কিরে খোকা, কিছু বলবি? আমি জানি তোর মন ভালো নেই। তুমি তো আমার উপর রাগ করে আছো। কার উপর রাগ করব? আমি কি করব মা? তোমার বৌমাকে তো আমি সামলাতে পারি না। তুমি ওকে ক্ষমা করো মা। তোর পাগল ছেলে, বউ কি আমার পর? দেখ, সর্বমঙ্গলা কাত্যায়নী এরা যেমন আমার মেয়ে, বউ তো তেমনি আমার মেয়ে। মা হয়ে মেয়ের উপর রাগ করবো কি করে? তাছাড়া খোকা, আমি তোর কোনো দোষ দেখিনি। মেয়েরা মা না হলে পূর্ণ হয় না, সে তো আমি জানি। তবু রাগ বড় বেশি মা। হাতের 5টা আঙুল কি সমান হয় খোকা? কিন্তু এই নিয়ে অশান্তি তো আর আমার ভালো লাগে না মা। তুই আমার জন্য ভাবিস নে। কাকে নিয়ে ভাববো? ভাই বোনদের নিয়ে। কি ভাববো? গদাইটা কইতে দিলাম, ভাবলাম ওকে সঙ্গে নিয়ে কাজে কমে বেরোনো যাবে, কিন্তু তার তো সেদিকে মন নেই। দাতাকর্ণ, প্রহ্লাদ কথা এই সমস্ত পাঠ করছে, আর মাটির শিব গুড়ে পুজো করছে। কিছুতেই বোঝাতে পারি না মা যে যজমান বাড়িতে না গেলে আমাদের পেটের রোজগার হবে না। তা রামেশ্বর ঠিক মতো চলছে তো? হ্যাঁ, ওকে নিয়ে সেরকম সমস্যা নেই, কিন্তু ও তো বড় হচ্ছে মা। আর তাছাড়া ছোট বোনটাও তো 2 দিন বাদে ডাগর হবে মা। এক এক সময় তোর বাপের উপর আমার ভারী অভিমান হয় খোকা। সব দায় তোর উপর রেখে দিয়ে চলে গেলেন। এরকম করে বলতে নেই। এমনিতেই যাওয়ার কালে উনি কত অপরাধ বোধে ভুগছিলেন। আমার কাছে বারবার ওই গ্লানির কথা প্রকাশও করেছিলেন। জানো না বাবা যাওয়ার সময় আমার কাছে হাত জোর করে বলেছিলেন, বাবা রামকুমার, তোমার উপর আমি সব দায় দিয়ে গেলাম। মা, এখন যদি তুমি বাবাকে এইভাবে দোষো, তাহলে তার আত্মা তো কষ্ট পাবে মা। বাবা কি জানতেন যে তিনি ওইভাবে চলে যাবে? তুমি কিছু ভেবো না মা, আমি তো সব সামলে নিচ্ছি। আমি সব সামলে নেব। শোন, গিয়েছিলি? বলেছিলাম যে জ্যোতিষ মশাইয়ের কাছে। কি রে? হ্যাঁ। বলেছেন কিছু? থাক না ওসব কথা। না, বল। হবার নয় মা, হতে গেলে অনেক বিপদ আছে, তুমি শুনলে কষ্ট পাবে। তুই জানিস? হ্যাঁ। আমি শুনবো। কেন জেদ ধরছো? তুই আমাকে বলবি না আমি গিয়ে শুনে আসবো? বললেন যে তোমার বৌমার সন্তান সম্ভবান না হয় ভালো। কেন? প্রসবকালে ওর ভাড়া আছে। কি?
বিশ্বাস এই জন্যই বোধহয় রঘুবীর ওর বিপদটুকু এড়িয়ে চলছেন। ওকে ওর কোল ভরতে দিচ্ছেন না। আরে কি হলো কি বউঠান? তোর সঙ্গে আমার কথা আছে। দোষ। কি কথা গো বউঠান? গদাই, আমাকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ। তুই কে রে? ও আবার কি কথা? আমি তোমার গদাই গো। না ধ্যাৎ, এই উঠবি না। হ্যাঁ রে, সবাই যে বলে তুই শিশু নারায়ণ, এ কি সত্যি? আমার দিব্যি গদাই, তুই বল। অমন করছো কেন বউঠান? তুই জানিস না কেন আমি অমন করছি? তুই জানিস না আমি কি চাই? তুই নাকি অন্তর্যামী, সবার ভেতর পড়তে পারিস। তাহলে এসব মিথ্যে বল। বাবা যে তোকে নারায়ণ রূপে স্বপ্নে পেয়েছিলেন, তিনি তোর ভেতর দিয়ে আসবেন। যোগীদের মন্দিরের শিবলিঙ্গের গা ফুঁড়ে তুই মার পেটে সেঁধিয়েছিলি। জন্মের সময় তোর ওজন বেড়ে গিয়ে তুই কুলো ফাটিয়ে দিয়েছিলিস। বল, এসব কি মিথ্যে? না না গদাই, তুই আমাকে ভোলাতে পারবি না। আরে তুই কিসের ভগবান? তুই ঘরে থাকতে আমার এত কষ্ট কেন? কে বলেছে তোমাকে আমি ভগবান? এই মারবো এক চড়। সেদিন তুই প্রহ্লাদ পুঁথি পড়ছিলি, গাছ থেকে হনুটা নেমে এসে তোর পা ছোঁয়নি? বল, আমাদের দেখলে ওরকম দাঁত মুখ খিচোয়, তোর বেলায় অন্যরকম কেন? সে তো হবেই, ও তো রাম ভক্ত হনুমান গো। তবে আমি ঠিক ধরেছি কিনা বল? শোনো, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়।